অধিকার কেন পাবো না কো সমান। দেশ স্বাধীনের সময় কত, দেশ স্বাধীনের সময় কত আলেম দিল জান। স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না কো সমান। সরকারের খাতায় গো, সরকারের খাতায় মুসলমান যদি হয় 27%, তবে চাকরির বেলায় কেন 1 থেকে 1.5 জন। সরকারের খাতায় মুসলমান যদি হয় 27%, তবে চাকরির বেলায় কেন 1 থেকে 1.5 জন। করের বেলা সমান, ভাগের বেলায় কম, সইব না কো আর এই নির্যাতন। দেশ স্বাধীনের সময় কত, দেশ স্বাধীনের সময় কত আলেম দিল জান। স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না কো সমান। সরকারি দপ্তর গো, সরকারি দপ্তরে যদি 100 কর্মচারী থাকে, তাদের মধ্যে 27 জন মুসলমানকে নিতে হবে। সরকারি দপ্তরে যদি 100 কর্মচারী থাকে, তাদের মধ্যে 27 জন মুসলমানকে নিতে হবে। কেন? এই ভারতবর্ষতে মোদের সম অধিকার আছে। এই কথা বলো আমি বলি কার কাছে। দেশের তরে প্রাণ দিয়েছেন হাজার হাজার আলিমগণ। স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না কো সমান। এক বেশি বিচার গো, এক বেশি বিচার কেন ওগো সরকার তুমি করো। কাদের ভোটে গদি তোমার টিকে আছে বলো। এক বেশি বিচার কেন ওগো সরকার তুমি করো। কাদের ভোটে গদি তোমার টিকে আছে বলো। জানিয়ে দিব সবারে চুপ আর থাকবো না। মুসলমানদের এত কমজোর ভেব না। দেশের তরেও আজকে যারা, এই দেশের তরেও আজকেও যারা দিতে রাজি আছে জান। স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না কো সমান। ভারত স্বাধীন লাভ করেছে গো, ভারত স্বাধীন লাভ করেছে মুসলমানদের অবদানে। দুঃখের সাথে বলি আমি এ কথা জানে কত জনে। আসল ইতিহাসকে এরা গোপন করেছে। মিথ্যা মন গড়া সব কিছু ভরেছে। তাই সত্যের মুখোশ খুলে দিবেন, তাই সত্যের মুখোশ খুলে দেবেন এই ওলামা
স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না গো সমান। পৃথিবীর বিশ্ববিখ্যাত গো, পৃথিবীর বিশ্ববিখ্যাত মাল্টা কারাগারে বলো ইংরেজ সরকার দিয়েছিল কাদের ভরে। পৃথিবীর বিশ্ববিখ্যাত মাল্টা কারাগারে বলো ইংরেজ সরকার দিয়েছিল কাদের ভরে। তারাই সেই ওলামার দল আজ কেউ যারা সম অধিকার চায় ভারতবাসী যে মরা। তারাই সেই ওলামার দল আজ কেউ যারা সম অধিকার চায় ভারতবাসী যে মরা। দেশের তোরে দিয়েছে প্রাণ ইতিহাসে নাই নাম, স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না গো সমান। শেষ ছন্দটুকু ভালো করে শুনবেন। হাতে গোনা কয় জনা গো, হাতে গোনা কয় জনা এই দেশের তোরে মরেছে, তাদের তোরে ইতিহাসে বড় পাতা গড়েছে। হাতে গোনা কয় জনা এই দেশের তোরে মরেছে, তাদের তোরে ইতিহাসে বড় পাতা গড়েছে। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ মাতঙ্গিনী হাজরা এতেই ভেঙে গেছে তাদের বুকের পাঁজরা। তাদের পাশে আজও না আসে ওগো, তাদের পাশে আজও না আসে ওলামাদের নাম, স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না গো সমান। হা হা, অধিকার কেন পাবো না গো সমান। বলো বলো, অধিকার কেন পাবো না গো সমান। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। উপস্থিত শ্রদ্ধেয় যোগ্যতম রহিম শালমারিবাসীরে মহান আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম নিয়ে শুরু করছি। যিনি হলেন দয়াবান, যিনি হলেন মেহেরবান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বিশ্বাসী বান্দা শুনে রাখো রে, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আল্লাহকে আল্লাহ বলে প্রাধান্য দিয়েছ, মহান রবকে নিজস্ব রব হিসাবে দিলের ভিতরে যারা প্রাধান্য দিয়েছ, তাদেরকেই খেতাব করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা, পৃথিবীর বুকে যত রকম ভয় থাকুক না কেন, যত রকম ভীতি থাকুক না কেন, আপনাকে সর্বপ্রথমে আপনার দিলের ভিতরে যিনি অনুশোচনা জাগবেন, আপনার দিলের ভিতরে যার অন্তরের ভয়টা, যার অনুশোচনা আপনার দিলে জাগাবেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো এলা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই বলে আল্লাহর ভয়টাকে সর্বপ্রথম দিলের ভিতরে অবস্থাপন করতে হবে। আল্লাহর ভয়
জি, আল্লাহর ভয় রেখে অনেকে সফলতা অর্জন করেছেন। আপনি বিশ্বাস করবেন না, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত রয়েছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা হইতে বর্ণিত রয়েছে, তিনি বলেন, শুনিয়াছি নবীজির কাছেতে, আল্লাহ হলো 100টি দয়া, আল্লাহ তাআলার হলো 100টি দয়া, 99 রেখে একটি দিলেন দুনিয়ায়। ইন্না লিল্লাহি মিয়া রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ওয়াল দাওয়াবি। বন্ধু আমার, আল্লাহর হলেন 100টি দয়া, তার মধ্যে 99টা নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 99টি দয়া তার নিজের কাছে রেখেছেন। তিনি কত মহান প্রভু, তিনাকে ভয় করবেন না কেন? আপনাকে ক্ষমার জন্য আল্লাহ মানে বেড়ে আছেন, বান্দা কখন আমার কাছে আমার ভয়টা রাখে, কখন আমি মানে আমার কাছে খালি ক্ষমা চাই, তখনই আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতগুলো সুযোগ, এই সুযোগগুলো হাতছাড়া কেন করব মুসলমান? আপনি আপনার মানে জীবন নিয়ে ভয় কেন পাচ্ছেন? কখনো মনে হচ্ছে যে আপনাকে তাড়িয়ে বিতাড়িত করে দেবে, কখনো মনে হচ্ছে আপনি আর এই দেশে নাই, কোন দেশে যাবেন? বাংলাদেশে যাব। কেমন করে যাবেন? ওখানে তো টাটকাটা আছে, আপনি যাবেন কি করে? কথায় আপনার জি, এরকম বিপদ যখন দেখা দেবে, শালমারির মুসলমান রে, যত দূর থেকে আপনারা জালসা শুনতে এসেছেন শুনে রাখেন, মাওলানা রসিমউদ্দিন বলি, আপনার দিলে এতগুলো ভয় যখন টক্কর খাবে, তখন কিন্তু রোবট সিস্টেমে ধাক্কা আপনার দিলে লাগবে। কোথায় যাব, কোন কাজটা করব, কোথায় গেলে আমার দিলে শান্তি পাবো, কোথায় গেলে আমার জায়গাটা ভালো থাকবে, আপনার জন্য আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। ওরে বেটা, আল্লাহর প্রতি ঈমান রেখে মসজিদ আবাদ করো, মুসল্লাটা বিছিয়ে দাও, আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ তুমি আমার জন্য সব ভয়ের ভিতরে তুমি আমার জন্য যথেষ্ট। তুমি যদি আমার সঙ্গে থাকো, আমার কেউ কিঞ্চিত মাত্র চুল নড়াতে পারবে না। এই ভয়গুলো আমরা সব নষ্ট হয়ে শুধুমাত্র বাপের নামে আমার আকার নাই, মোর শালা, তোর বাপের নামে আকার নাই তো কি হয়েছে? মার নামে আমার এ কারটা ছুটে গেছে তো কি করবি তুই? আরে তোর নামের আকার একার সব আল্লাহর কাছে নষ্ট করে দিয়েছিস। আল্লাহর কাছে যদি তোর আকার একারটা ঠিক থাকতো না, তোর এগুলো ভুল গেলেও আল্লাহ পার করে দিত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের তো এইগুলো সমস্ত জিনিস নেই। রাসূলের মহব্বতটা আগে আনতে হবে। শুনুন, আল্লাহ বলেন, আমার ভয়টা যদি ভিত্তি স্থাপন করতে চাও, আমার রাসূলকে মহব্বত করো। কি করে?